সাধারণ ছুটির পরে প্রথম দিনে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সকাল থেকেই স্বাভাবিক দেখছিলাম। অন্যান্য দিনের মতোই আজকেও সকাল ৯টা থেকে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসতে শুরু করেন। আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। আমরা গেটেই দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন এবং ভিতরে যাওয়ার সময় সবাইকেই চেক করেছেন। কিন্তু হঠাৎই আমরা দেখতে পাচ্ছি সময় শেষ না হওয়ার আগেই হঠাৎই কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে যাচ্ছে সচিবালয় থেকে। আমরা তাদের কাছে জানতে চাইলে তারা বলতে পারছেন না কেন তারা চলে যাচ্ছেন। আপনারা কেন চলে যাচ্ছেন? আমি পেশাগত সাংবাদিক, আমি চলে যাচ্ছি না। আমি দেখছি যে আমাদের দেশে তো যেমনটি আমরা দেখছি যে আপনি কেন চলে যাচ্ছেন একটু বলবেন? আসলে ভিতর থেকে আমাদেরকে বলা হয়েছে আর কি, মানে সঠিক কোনো তথ্য নাই, কিন্তু বলা হয়েছে যে সবাই বের হয়ে যাওয়া যাবে। আপনাদের তো অফিস টাইম 5টা পর্যন্ত। জি জি জি। আপনারা কেন চলে যাচ্ছেন একটু বলবেন? একটু বলতে পারবেন কেন চলে যাচ্ছেন আপনারা? না, আমরা যাচ্ছি, এমনি যাচ্ছি। ভাইয়া কেন চলে যাচ্ছেন একটু বলবেন? আপনি যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু কেউ বলতে পারছে না কেন তারা চলে যাচ্ছে, তবে একটি কথাই বারবার সবাই বলছে যে তাদের ওপর থেকেই অর্ডার এসেছে তারা যেন সচিবালয় থেকে ত্যাগ করেন। তো আমরা আরও দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সকল কর্মচারীরাই কিন্তু বেরিয়ে আসছে, পুরো গেট এখন বন্ধ আছে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু বলবেন কেন চলে যাচ্ছেন আপনারা? দেশে সবাই যাচ্ছে, এখন এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই। এখন যার যার মতন, কোনো প্রশাসন নাই, কিছু নাই। আপনাদের কি কেউ যেতে বলেছে এখান থেকে? কেউ তো বলে নেই। আপনাদের তো অফিস টাইমটা 5টা পর্যন্ত। এখন কি বলবো, কিছু বলার নাই। আঙ্কেল কেন চলে যাচ্ছেন একটু বলবেন? আমি সরকারি কর্মচারী ছিলাম, কর্মকর্তা ছিলাম। আমার চাকরি শেখ হাসিনা খাইছে। এখন আমরা আইছি, আমরা নেতারা আইছি। আমার বাড়ি হলো ফুলগাজী, ফেনী, খালেদা জিয়ার বাড়ির সাথে। সচিবালয় থেকে চলে যাচ্ছেন কেন? আমি তো আসছি, ঢুকছি এই মাত্র। আমি 6 বছর পরে আমি ঢুকছি আজকে। আমার চাকরি নাই, আমার এই চাকরি খাইছে। আপনি বলতে পারবেন কেন চলে যাচ্ছেন? কথা বলছেন, হাসিনা সরকারের চাকরি খাইছে। আপনি যেমনটি দেখছিলেন যে সবাই বলছেন উপর মহল থেকে নাকি তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন ইতিমধ্যেই সচিবালয় ত্যাগ করেন বাড়তি নিরাপত্তার জন্য। এই ছিল আমার কাছ থেকে, সচিবালয় থেকে আমার কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর।